দুই দিন ধরে চাচা ভাতিজা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম। মানে ভিডিওটার প্রথম পার্ট হলো একটা ছেলে মানে বেয়াদবি করছে হয়তো, তো ওই ছেলেটাকে চাচা মারছে। তো এখন যে ছেলেটা ভিডিও দিছে দেখলাম, সেই ছেলেটাকে মানে অনেকে বলতেছে যে চাচা খুঁজতেছে, চাচা খুঁজলে খবর আছে, সেই হ্যান ত্যান। তো এই যে আসলে ব্যাপারটা চাচা ভাতিজা বা সেই লোক, এখন ঘটনা হচ্ছে রাস্তাঘাটে অনেক সময় অনেক ধরনের গণ্ডগোল বা খারাপ ব্যবহার অনেকেই করে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াটা যে পর্যায়ে একটা আসছে বর্তমানে আমরা দেখতেছি, এবং সেইখানে মানে কোনটা রিয়েল কোনটা ফেক, কোনটা অভিনয় কোনটা সত্য ঘটনা, এটা কিন্তু বোঝা মুশকিল এক। এবং দ্বিতীয়ত হচ্ছে সেইখানে যে ঘটনাটা ঘটলো, এই চাচা, যে ছেলেটা সাদা পাঞ্জাবি পরা ছিল, মানে বলা হচ্ছিল সে বেয়াদবি করতেছিল। তো আমি ভিডিওটা সম্পূর্ণ যদিও দেখি নাই, তো যেহেতু এটা ভাইরাল ভিডিও মাঝে মাঝে সামনে আসছে, তো একটু একটু দেখছি। তো দুই ভাই, দুইজনই মোটর সাইকেল, হঠাৎ করে সেই চাচা এসে ওই দাঁড়ানো ছেলেটাকে মানে থাপড়াতে থাকে। এখন বর্তমান যে সময়, এমনিতেই রাস্তাঘাটে চলতে গেলে নানান ধরনের ঘটনা ঘটে, তাই বলে পাবলিক প্লেসে একজন একজনকে থাপড়াবে এটা তো কোনো রাইট নাই। সে বেয়াদবি করুক যাই করুক, শাসন করবে, বোঝাবে, ধমক দিবে, বকা দিবে, এটা হলো আলাদা আলাদা বিষয়। তো গায়ে হাত তোলা কিন্তু এটা কোনোভাবেই ঠিক না। আপনি সন্তান যখন বড় হয়, বাবা মাও কিন্তু গায়ে হাত তোলে না। চাচা বলেন যেই বলেন, গায়ে কিন্তু কেউ হাত তোলে না। এবং বেয়াদবির সেটা লিমিট আছে। ওইখানে তর্ক বিতর্ক হচ্ছিল, এমন কোনো কিছু হয় নাই যে তাকে থাপড়াতে হবে। সে উড়ে এসে কোথা থেকে যেন থাপড়ালো। যে ভিডিও করতেছিল সেও তেমন কিছু বলে নাই, আর যে কথা বলতেছিল সেও ফোনে কি যেন একটা ফোন করতেছিল। কাজেই এখানে থাপড়ানোর মতো তেমন কোনো কিছু হয় নাই। ওই চাচা একবার থাপড়ালো, এখন আবার পরে বলতেছে ওই যে ছেলে ভিডিও করছে তার খবর আছে। আর ঘটনা হচ্ছে ওই ছেলের হয়তোবা ভালো একটা অবস্থান আছে, সে চাচার কাছে গেছে। আরে ভাই, বর্তমানে হ্যাডাম থাকলে যে কেউ তার হ্যাডামটা দেখানোর চেষ্টা করে, এটা সবাই। আর ওই ছেলেটা তাও তো ভদ্রতাই বজায় রাখছে, সে তো তেমন কিছু কিছু বলে নাই বা কারো গায়ে হাত তুলে নাই। সে কথা বলতেছিল বা ফোন দিবে, তর্ক বিতর্ক যাই হোক, গায়ে হাত তোলার কথা বলা, আকাশ আর পাতাল ব্যবধান। গায়ে হাত তোলা হয়েছে বেদবি, বা এটা ভুল। শাসন করার অনেক ধরন আছে। আর তারপরে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। প্রথমে আমি এটা সত্যি কথা, আমি নিজে ভাবছিলাম যে এটা হয়তো বা ওনারা একটা মানে গ্রুপ আকারে যে অভিনয় করে, টিম আকারে যে ভিডিও ভাইরাল করার জন্য একটা ঘটনা করে কত মানুষ ভিডিও দেয়, আমি ভাবছি যে হয়তো বা সেটা ওইরকমই কিছু একটা। পরে মানে বুঝতে পারলাম যে এটা হয়তো বা রিয়েল কিছু। তাহলে যে ভাইটা ওইখানে ছিল, ভিডিও করছে বা ভিডিও হয়েছে বুঝলাম, তার ক্যামেরা অন থাকতেই পারে, সে ব্লগার হতে পারে। এইটা একটা রিয়েল কাহিনী ভিডিও করে দেওয়াটা, এটা কিন্তু চরম একটা অন্যায়। অন্যায় এটা। কেন? আপনি সেইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এবার সেই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী আছে বা সেই ছেলে কেমন, আপনি সব কিছু না জেনে এই ঘটনাটা পোস্ট করে দিলেন, এটা ভাইরাল হয়ে গেল, লাখ লাখ কোটি কোটি মানুষ দেখলো। এবার তার যে মানহানিটা হলো, এটা কোন দিকে গেল? সে তো এমন কোনো কিছু করে নাই যে ওই ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে এরকম একটা ঘটনা ঘটানো দরকার ছিল। যদি একটা অভিনয় হতো সেটা আলাদা জিনিস, যেহেতু এটা রিয়েল হয়ে গেছে, এই ঘটনাটা না দিলেও হইতো। আর এই ঘটনাটা দিয়েই লাভ কী হলো? আরও মানে নানান উল্টাপাল্টা হয়ে গেল। যদি এটা রিয়েলি হয়ে থাকতো, এটা ভিডিও করলেও এটা না দিলেই এটা মানুষ জানতো না, দেখতো না। হ্যাঁ, শাসন করছে, মিসবিহেভ করছে, দুজনে একটা ওইখানে শেষ হয়ে যেত। কিন্তু এইটার আসলে দরকার ছিল না। মানুষ এখন টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কী না করে, কী না করে টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে। উল্টাপাল্টা ভিডিও, অশ্লীল ভিডিও,
মানে এত নিম্ন পর্যায়ে চলে গেছে মানুষ, মানে মনে হচ্ছে পৃথিবীতে টাকাই সব। এই জন্য আজকে এই পরিস্থিতি। এই যারা যে ক্যামেরা নিয়ে ঘুরে, সবসময় ক্যামেরা অন থাকে, তারা তো একটা মানে যে কোনো ঘটনা পাইলে হয়েছে আজকে এটার ভাইরাল করে না জানি কি হয়ে যাবো। তারা চায় ক্যামেরার সামনে কেউ না কেউ বেদবি করুক, এবং তারা এটা উস্কায় দেয়। ক্যামেরা থাকলেই সাংবাদিক ব্লগার ভাব ধরে। আমি কাউকেই যারা ভিডিও করে তাদেরকে ছোটো করছি না, কিন্তু এই ধরনের ঘটনা, রিয়েল ঘটনা, এটা মানে সোশ্যাল মিডিয়াতে দিলে একজনের কতটুকু ক্ষতি হতে পারে এটা আসলে ভাবা উচিত। তো যাই হোক, আমার মনে হয় এটা পুরোটা একটা ভুল বোঝাবুঝি। এত বড় মাত্রা এটা না নিয়ে যাওয়াটাই ভালো ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন।